ধন সম্পদ থাকলে তো আর লুকিয়ে রাখা যায় না। কার কি আছে তা তো প্রচারই হয়। এবং আমার কি আছে, আপনি তো এই বসার ঘরে বসে আছেন, এই বাড়িটা এটা কিন্তু আমার স্বামীর নিজের বাড়ি, আমার নাই। আমাদের যেমন পৈতৃক সূত্রে আমরা ধানমন্ডিতে যে বাড়িটা, সেটাও কিন্তু আমরা জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি এবং ওটা মিউজিয়াম করে দিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, এই ট্রাস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে আমি বলতে পারি যে 900-র উপর ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষার জন্য সাহায্য করে থাকি, বৃত্তি দিয়ে থাকি এই ট্রাস্টের মাধ্যমে। একটা হাসপাতাল আমরা চালাই গ্রামে গরিব মানুষের জন্য। আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমরা আরো বড় হাসপাতাল করব, স্কুল করব। কাজে যেটুকু আমরা পেয়েছিলাম, আমি এবং আমার ছোট বোন রেহানা, আমরা কিন্তু এগুলি জনগণের কল্যাণে ব্যয় করেছি। এবং আজকে যদি আপনি জানতে চান, এই ঢাকা শহরে আমার নিজের নামে আমার কিন্তু কোনো বাড়ি নেই, কোনো সম্পদ নাই। এবং এটা যে করতে হবে বা এটা যে প্রয়োজন, এটাও কখনো মনে হয় নাই, কারণ আমাদের কোনো চাহিদা নাই। আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সেটাই আমাদের চিন্তা। কাজে আমার সম্পদের হিসাব যদি কেউ চায়, আমি বলবো আমার গ্রামে আমার পৈতৃক সূত্রে কিছু জমি জমা আছে এবং আমার দাদি নিজে তার কিছু জমি আমাকে দিয়ে গিয়েছিলেন, সেইগুলি ধানি জমি টমি, ওই জমি জমা যা আছে, এবং গ্রামের বাড়ি এবং সবকিছু কিন্তু বঙ্গবন্ধুর মাজারটা কিন্তু আমরা আমাদের জায়গায় করেছি। সেখানেও কিন্তু আমরা কোনো সরকারি জমি নেইনি, এটা আমাদের পরিবারের জমিতে আমরা করেছি। সরকারি সম্পত্তি কিন্তু আমরা দখল করিনি, আমাদের নিজেদের পারিবারিক ভিটাই আমরা করে রেখেছি। সেখানে আমার কিছু ধানি জমি আছে। আর আমি এমপি হিসেবে যে বেতন ভাতা যা পেতাম তার একটা বড় অংশ আমি সবসময়, এবং কিছু অ্যাওয়ার্ড আমি পেয়েছি, সেই টাকাটাই আমার ব্যাংকে জমা আছে। এই আমার সম্পদ, আর কিন্তু আমাদের কিছু নাই। আর গহনাগাটি এগুলি তো আছেই, থাকে আমাদের সব পরিবারে, এটা তো খুব স্বাভাবিক যা আছে। কিন্তু এর বাইরে কিন্তু কোনো সম্পদও আমি বানাইনি, বা বানানোর নিয়ত ছিল না, চিন্তাও ছিল না, কখনো এটা মাথায়ও আসেনি। আর আমার ছেলে মেয়েদের ক্ষেত্রেও আমি সবসময় যে কথাটা তাদের শিখিয়েছি, সেটা হলো তোমরা লেখাপড়া শেখো, এটা হচ্ছে সব থেকে বড় সম্পদ। মা প্রধানমন্ত্রী হয়ে মেলা টাকা বানিয়ে দিয়ে গেলে সেইটাই যে শুধু ভোগ করতে হবে এটা তো না, বরং নিজেরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবা, নিজের উপযুক্ত হবা এবং নিজের কামাই নিজে করে খাবা। হ্যাঁ, মা হিসেবে সন্তানকে যেটুকু দেখার আমি দেখবো, কিন্তু যে জিনিসটা আমরা সবসময় শিখিয়েছি সেটা হচ্ছে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি। আপনাদের দোয়ায়, বাংলাদেশের জনগণের দোয়ায় আমি এটুকু বলতে পারি যে আমার এবং আমার ছোট বোনের ছেলেমেয়েরা আজকে তারা লেখাপড়া শিখেছে। আমার 2 ছেলে মেয়ে এবং রেহানার 2 ছেলে মেয়ে, এরা সবাই লেখাপড়া করে এখন চাকরি করছে। আর রেহানার ছোট মেয়েটা এখনো পড়ছে, সেও খুব ভালো রেজাল্ট করেছে। এবং আমি এইটুকু দেশবাসীর কাছে দোয়া চাই যে সবসময় যে দোয়া করেন যে নিয়ত নিয়ে আমরা চলি, আমরা যেন এই নিয়তেই থাকতে পারি, এবং আমাদের ছেলেমেয়েরাও যেন এই নিয়ত নিয়েই তারা জীবনে বড় হয়, একটা নীতি আদর্শ নিয়ে, যে ওই শুধুমাত্র অসৎ উপায়ে ধন সম্পদ আহরণ করা এটাই জীবনের সবকিছু না, এটাই যেন তাদের জীবনের লক্ষ্য না হয়। সৎ পথে থেকে যদি খুব অল্পর মধ্যে জীবন চালাতে হয়, এই সৎ পথের কামাই দিয়ে যেন সেভাবে চলতে পারে। মানুষকে বঞ্চিত করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে নিয়ে যারা আজকে সম্পদ বানায়, সবাইকে তো একদিন মরতে হবে। মরলে কেউ তো আর এই সম্পদ কবরে নিয়ে যেতে পারবে না, একাই যেতে হবে। তাহলে কেন অসৎ উপায়ে মানুষকে কষ্ট দেওয়া আর অসৎ উপায়ে অর্থ উপার্জন করা? কেন মানুষকে শোষণ করা? সেটাই তো আমাদের প্রশ্ন। আমাদের লক্ষ্য জনগণকে সাহায্য করা, সহযোগিতা করা, এবং সেটা আমরা করি।